বরিশাল বাস মালিক সমিতির ধর্মঘটের বিষয় বিস্তারিত জানাতে পটুয়াখালী ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি বরিশালের সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, ধর্মঘটের কারণে বাস চলাচল তো বন্ধ রয়েছে, তো কতটা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন আমাদের। সারা, আপনি ঠিকই বলেছেন যে আজকে সকাল থেকে বরিশাল অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে বাসগুলো, সেই বাসের রুটগুলো বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিক এবং বাস শ্রমিকরা বলেছেন যে নিয়মিত তাদের বিরুদ্ধে যে হামলার ঘটনা ঘটছে, তাদের নিরাপত্তা না থাকার কারণে তারা দ্রুত এর নিরাপত্তা দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট, যদিও তারা বলছেন কর্মবিরতি, কিন্তু মূলত কোনো বাস এই যে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। বরিশাল থেকে 15টি রুটের সব বাসগুলোই কিন্তু এখন এই টার্মিনালের মধ্যে আটকা অবস্থায় রয়েছে এবং তারা বলছেন, যদিও একটু পরে আগে আমরা শুনেছি যে বাস মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের নেতা তিনি আমাদেরকে বলেছেন যে তারা একটু পরে সমস্ত যে 10টা ইউনিয়ন আছে সেই ইউনিয়নদের নেতাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পরে জেলা প্রশাসন তাদেরকে আহ্বান জানিয়েছেন বৈঠক করবার জন্য এবং সেখানে কিন্তু তারা সন্ধ্যা 6টায় জেলা প্রশাসনের কার্যালয়ে তারা বসবেন এবং তারপর আশা করা যাচ্ছে যে একটি সমাধান আসবে এবং তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রশাসনও। তারা বৈঠকের পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে বাস ধর্মঘট বা শ্রমিকদের কর্মবিরতির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব পটুয়াখালীতে, সেখানে আছে আমাদের সহকর্মী জুবায়ের। পটুয়াখালীতে কি অবস্থা, বিশেষ করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যারা দর্শনার্থী এবং পর্যটকরা এসেছেন তারা কি ভোগান্তিতে পড়েছেন জানাবেন। মিরন, আপনি যেমনটি বরিশালের খবর জানাচ্ছিলেন, পটুয়াখালীতেও একই অবস্থা। যে 15টি রুটে বাস চলাচল বন্ধ, এর মধ্যে পটুয়াখালী অন্যতম। যেহেতু পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম একটি সমুদ্র সৈকত, এখানে আসা পর্যটকরা পড়ছেন চরম ভোগান্তিতে। আমরা কিন্তু ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছি এখানে অনেকে রয়েছে, তারা কিন্তু বাস না পেয়ে এখন কিন্তু মাহেন্দ্রায় করে যাচ্ছেন। আপনি কোথায় যাবেন? ভাই, আমি আমতলি যাব। কি সমস্যায় পড়ছেন? আমি সমস্যায় পড়ছি হইলো বাস পাচ্ছি না, ভোগান্তিতে আছি, ধুলোবালির ভিতরে খুব কষ্ট হচ্ছে এই ভাই। আপনি কোথায় রওনা করেছেন, কি সমস্যায় পড়েছেন? আমতলি। জি, আমতলি গাড়ি পেয়ে নেই, মাহেন্দ্রে চড়ছি। ধন্যবাদ। আমরা দেখেছি যে এখানে যে যাত্রীরা রয়েছে তারা বাস না পাওয়ার কারণে মাহেন্দ্রায় করে, সিএনজিতে করে মানুষজন আসা যাওয়া করছে। বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটায় যে সকল পর্যটকরা এসেছে তারা কিন্তু কুয়াকাটা থেকে যেতে পারছে না। আবার যারা কুয়াকাটায় আসছেন তাদেরকে বরিশালে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং পটুয়াখালী থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না। এভাবে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছেন পর্যটকরা এবং স্থানীয় যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটি উপজেলায় যে সকল মানুষজন আসা যাওয়া করছেন, জেলা শহরের সাথে সংযোগ একদমই বিচ্ছিন্ন রয়েছে। যেহেতু বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, এখানে বাস মালিক সমিতি আমাদের জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। তবে তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের এই ধর্মঘট চলমান থাকবে। এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবার ও মিরন দুজনকে ধন্যবাদ।